প্রিয় শৌখিন ছাদ বাগানি বন্ধুরা, আপনারা আপনাদের ছাদ বাগানে সমস্ত গাছ যা কিছু ফল ফুল ও সবজি বসিয়েছেন, তার পাশাপাশি আপনারা এ ধরনের কিন্তু ছোট্ট করে একটি পাশে কিছু মুরগি পালন করতে পারেন। তাতে অন্তত পারিবারিক ডিমের চাহিদাটা কিন্তু পূরণ হবে। দেখুন, আমি এখানে 9টি মুরগি রেখেছি এবং 9টি মুরগির জন্য দুটো খাবার পাত্র আর একটি জলপাত্র রেখেছি। ভিউয়ার্স, আমি ঠিক এইভাবে 4 তলা বিশিষ্ট একটি ঘর তৈরি করেছি, যেখানে আমার মুরগিরা সারাদিন খুব সহজেই প্রবেশ করতে পারে এবং বেরোতে পারে। আর যেহেতু আমি ছাদের মধ্যেই আটকে পালন করি, সেহেতু এই পালন পদ্ধতিতে রোগবালাই খুব একটা আসে না। আমি এ পর্যন্ত দেখিনি রোগবালাই এসেছে। পাশাপাশি কোনো শিকারী প্রাণীর আক্রমণেও এরা পড়বে না। ভিউয়ার্স, দেখুন, আমি এই মুরগির খাবারের জন্য যে লেয়ার 1 এই খাবারটি ব্যবহার করি। এটি ব্যবহার করলে মুরগির ডিমের পরিমাণ বেশি হয়, মুরগি অধিক সময় ডিম পারে এবং এই খাবারটার মধ্যে মোটামুটি যা কিছু মেশানো থাকে, তাতে মুরগির শারীরিক পুষ্টি উপাদান সব কিছুই পুষ্টির চাহিদাটা পূরণ হয় আর কি। আপনারা এভাবে কিন্তু পালন করতে পারেন। এটি একটি খুব সহজ পদ্ধতি, খুব ঝামেলা ছাড়া। আর যেহেতু আটকানো থাকে, খুব বেশি ময়লাও হয় না। সপ্তাহে একদিন আপনি পরিষ্কার করলে যথেষ্ট। আমার এগুলি সব দেশি মুরগি, তার মধ্যে একটি রয়েছে ফাউমি। ভিউয়ার্স, বর্তমানে ডিমের চাহিদা আমাদের দেশে অনেক। আপনারা এভাবে পালন করে পারিবারিক চাহিদাটা মেটাতে পারেন। আশা করি অনেকেই এইভাবে আমার এই ছোট্ট উদ্যোগটি দেখে উদ্বুদ্ধ হবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শুধু এটুকু বলবো, আপনারা নিজেদের পারিবারিক চাহিদার জন্য এভাবে করতেই পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমি আমার ছাদ বাগানের টুকিটাকি কোথায় কি বসাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই।